বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায় তখন আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নামাজটাকে মহাব্বত করে পড়তে হবে, ভালোবেসে পড়তে হবে। আল্লাহ তাআলা যেমন ভাবে আল্লাহর প্রতি ভয় স্থাপন করতে হবে, তেমনি ভাবে আল্লাহর প্রতি মহাব্বত করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আচ্ছা, আমরা কি চাই? আল্লাহর প্রেম ছাড়া আর কিছু লাগবে আমাদের? আল্লাহর প্রেম যদি হয়ে যায় আর কিছু লাগবে? আল্লাহর প্রেম যদি আমাদের হয়ে যায়, আল্লাহ যদি আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, আর কিছু আমাদের প্রয়োজন হবে না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া আর কিছু দরকার আছে? আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা হতে চায়, আল্লাহর প্রকৃত গোলাম যারা হতে চায়, আল্লাহর এই প্রকৃত গোলাম হতে গেলে যে সকল বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহ তাআলা সেই সকল বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। এক নম্বর, আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হতে গেলে যেই গুণ অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনান। তারা জমিনের উপর দিয়ে যখন চলবে, তখন তারা বিনয়ের সাথে চলবে, নম্রতার সাথে চলবে, অহংকার প্রদর্শন করে চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপর দিয়ে চলতেন, যখন তিনি হেঁটে যেতেন, এমন ভাবে পথ চলতেন কেমন যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন, এমন করে তিনি পথ চলতেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে নসিহত করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে বৎস, হে প্রিয় পুত্র আমার,
এই জমিনের উপর অহংকার প্রদর্শন করো না, উদ্ধতভাবে বিচরণ করো না, নম্রতার সাথে ভদ্রতার সাথে চলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন যুবককে দেখলেন খুব দম্ভ ভরে হেঁটে যাচ্ছে, গর্বের সাথে হেঁটে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে যুবক শোনো, অহংকার করে চলা যাবে না, গর্বের সাথে পথ চলা যাবে না। এটা তো সমরণ ক্ষেত্রে যুদ্ধের ময়দানে তুমি অহংকার করে চলবে, আর যখন তুমি সাধারণভাবে নরমালি তুমি পথ চলবে তখন খুব বিনয়ের সাথে নম্রতার সাথে পথ চলবে। সেই সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে শোনায় দিলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা জমিনের উপর দিয়ে চলবো নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ের সাথে পথ চলবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, এবার আমরা চলে আসি 2 নম্বরে। আল্লাহ পাকের প্রিয় গোলাম হতে গেলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাকের প্রকৃত গোলাম যারা হবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন মূর্খদের সঙ্গে জাহিলদের সঙ্গে যখন তারা কথোপকথনে লিপ্ত হবে, তারা তর্কে লিপ্ত হবে না। মূর্খদের সঙ্গে জাহিলদের সঙ্গে তারা তর্কে বিতর্কে লিপ্ত হবে না। মূর্খ যদি তাকে বকা দেয় তাহলে মুমিন বান্দা তাকে বকা দেবে না। মূর্খ যদি কটু কথা বলে আল্লাহর প্রকৃত গোলাম যারা তারা তাকে কটু কথা বলবে না। মূর্খ ধমক দিলে প্রকৃত মুমিন সে ধমক দিবে না, সে প্রতিশোধ পরায়ণ হবে না, সে সালাম বলে সেখান থেকে কেটে পড়বে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, এই সমাজে অসংখ্য এরকম মূর্খ জাহেল রয়েছে যারা দেখবেন অনেক সময় আলেমদের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয়, নানা সময় বিভিন্ন উদ্ভট প্রশ্ন করে থাকে। এই সকল মূর্খদের সঙ্গে কথোপকথনে লিপ্ত হওয়া যাবে না। আপনি তর্ক করে কোশ্চেন কালো আপনি পারবেন না, সুতরাং তাদের সঙ্গে সালাম বলে সেখান থেকে কেটে যেতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সান্নিধ্যে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি, অথচ আমার কোনো আত্মীয় আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাদের সঙ্গে ভালো আচরণ করি তারা প্রতিউত্তর আমার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমি তাদের সঙ্গে ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও সাহাবী, তুমি যদি সত্যি তাদের সঙ্গে এইভাবে করে সদাচরণ করতে থাকো, ভালো ব্যবহার করতে থাকো, মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের সঙ্গে সদাচরণ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহায্যকারী ফেরেশতা তার সঙ্গে নিযুক্ত করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, এই জন্য খুব ভালো আচরণ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যতই মানুষ কড়া কথা বলুক না কেন, যতই তার সঙ্গে দুর্ব্যবহার করেছে না কেন, নবীজি কখনোই তিনি রাগান্বিত হন নাই, কখনো প্রতি উত্তরে কড়া কথা বলেন নাই। সব সময় নবীজি আমার খুব নরম কথা বলতেন, খুব ভালো আচরণ করতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, তাহলে 2 নম্বর হচ্ছে মুমিন বান্দা আল্লাহর প্রকৃত গোলাম যারা তারা মূর্খদের সঙ্গে যখন কথোপকথনে লিপ্ত হবে, যখন তারা তর্কে লিপ্ত হয়ে পড়বে তখন তারা তর্কে জড়াবে না, তখন তারা সালাম বলে সেখান থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আবার এবার চলে আসেন 3 নম্বর। আল্লাহর প্রকৃত গোলাম হতে গেলে 3 নম্বর যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে সেটি হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর প্রকৃত গোলাম হতে গেলে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াবিতুনা লিরাব্বিহিম,
আল্লাহর প্রকৃত গোলামরা রাত্রি যাপন করবে, রাত্রি জাগরণ করবে লিরব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য, রবকে খুশি করার জন্য। সুজদাও ওয়া কিয়ামা, সিজদামর্দ হয়ে, দণ্ডায়মান হয়ে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে মগ্ন থাকবে, আল্লাহর প্রকৃত গোলাম যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা হতে চায়, তারা আর ঘুমায় থাকতে পারবে না। গভীর রজনীতে ঘুম থেকে উঠে পড়বে, ঠান্ডা পানিতে ওযু বানাবে, মওলা পাকের সামনে দাঁড়িয়ে যাবে, নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, সারা রাত ভোর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেবে। সাহাবায়ে কেরামের আদর্শ এমনই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের আয়াতের মধ্যে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের সামান্য পরিমাণ নিদ্রা গ্রহণ করত। অবিলাস হারিহিম ইস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে তারা রবের কাছে ক্ষমা প্রার্থনা করত। সাহাবায়ে কেরাম তো এইভাবে করেই কাটিয়েছেন জীবনটা। দিনভর তারা জিহাদের ময়দানে কাটিয়েছেন, রাত্র যখন হয়ে গিয়েছে মাওলা পাকের জন্য তারা দাঁড়িয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি যুদ্ধের ময়দান থেকে ফিরেছিলেন। এমন সময় রাত্রি নেমে এলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখনো মদিনায় যেতে অনেক পথ বাকি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা আমার, শোনো শোনো, এখন তো অনেক পথ বাকি রয়েছে, আমরা এখানে আজকে বিশ্রাম গ্রহণ করব, সকলে তাবু স্থাপন করো। সকল সাহাবায়ে কেরাম তাবু স্থাপন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমরা তো এখানে বিশ্রাম গ্রহণ করব, কিন্তু সকলেই তো একসঙ্গে ঘুমালে চলবে না। শত্রু আছে কি নাই? শত্রু ভাই আছে কি নাই? শত্রু তো অবশ্যই আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমরা তো বিশ্রাম গ্রহণ করব, সুতরাং তোমরা কে কে পাহারাদারি করার জন্য তৈরি আছো? কে কে তাবু পাহারাদারি করতে পারবে? আনসারী সাহাবীদের থেকে একজন দাঁড়িয়ে গেল, মুহাজির সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমরা তো ঘুমায় যাব, তোমরা দুইজন যারা দাঁড়িয়েছো, তোমরা কি এই তাবু পাহারাদারি করতে পারবে কিনা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি রয়েছি, আমরা প্রস্তুত রয়েছি এই পাহারাদারি করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ঠিক আছে, আমরা বিশ্রামে চলে গেলাম। এবার দুইজন সাহাবী, মুহাজির একজন এবং আনসার সাহাবী একজন। আনসার সাহাবী এবার মুহাজির সাহাবীকে বলছে, ভাই, আমরা তো দুইজন এখন পাহারাদারি করব, একটা কাজ করলে কেমন হয়? আমি কিছুক্ষণ পাহারাদারি করি, আপনি ঘুমায় যান, আবার আমারও যখন ঘুম এসে যাবে আমি আপনাকে জাগিয়ে তুলব, তখন আপনি পাহারাদারি করবেন, আমি নিজে বিশ্রামে চলে যাব। আনসারে সাহেব বলল, ঠিক আছে। মুহাজির সাহাবী বলল, ঠিক আছে ভাই, তাহলে আমি বিশ্রামে চলে গেলাম। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি পাহারাদারি করতে শুরু করলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করছে, তিনি চিন্তা করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সময়টাকে নষ্ট না করে কিভাবে সময়টা কাজে লাগানো যায়। ও ভাই, আমরা তো সময়টা কাটাই, কিন্তু সাহাবায়ে কেরাম সময়টা কাটাতেন না, তারা সময়টা কাজে লাগাতেন। কি করতেন? সময়টা তারা কাজে লাগাতেন। এবার আনসারী সাহাবী চিন্তা করলেন, কি করি, এক কাজ করে নামাজে দণ্ডায়মান হয়ে যায়। এবার আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দণ্ডায়মান হয়ে গিয়েছেন, কিরাত পাঠ করছেন। নামাজের মধ্যে এতটা মজা তিনি অনুভব করছেন। দূর থেকে শত্রুপক্ষ একজন লক্ষ্য করেছে, কি যেন দাঁড়িয়ে আছে, কিছু বুঝে উঠতে পারছে না। সন্দেহ দূর করার জন্য একটি তীর নিক্ষেপ করলো। ওই আনসারী সাহাবীর শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেল। এরপরেও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ চালিয়ে যাচ্ছেন। এবার শত্রু বলছে, না, সন্দেহ তো দূর হচ্ছে না। তিনি আরেকটি তীর নিক্ষেপ করলেন। দ্বিতীয় তীর সে ওই সাহাবীর শরীরের মধ্যে বিঁধে গেল। এরপরেও তিনি নামাজ ছাড়লেন না। ওই শত্রু তিনি বলছেন, না, ভালো করে সন্দেহতা দূর করে নেই। এবার তিনি তৃতীয় তীর নিক্ষেপ করলেন।
তৃতীয় তীর এসে ওই সাহাবীর শরীরের মধ্যে বিঁধে গেল। প্রচন্ড রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, সাহাবী দুর্বল হয়ে গিয়েছে। নামাজটা সমাপ্ত করেছেন। এবার মুহাজির সাহাবীকে ডেকে তুললেন, ভাই ওঠো। মুহাজির সাহাবী তিনি দেখছেন কি অবস্থা, তোমার এত তীর নিক্ষেপ করা হয়েছে তোমার শরীরে, তুমি কেন ডাকো নাই আমাকে? তিনটা তীর শরীরের মধ্যে বিঁধে গিয়েছে। একটা তীর যখন নিক্ষেপ করা হয়েছিল, কেন আমাকে জাগ্রত করো নাই? ওই আনসারী সাহাবী কি উত্তর দিয়েছেন আমার ভাইরা একটু খেয়াল করি। ও বানি বহর মুসলমান, আমরাও তো নামাজ পড়ি, সাহাবে কেরামও নামাজ পড়েছেন। ও বানি বহর মায়া বোনেরা, পর্দার আড়ালে যারা রয়েছেন, ও মা, সাহাবে কেরামের নামাজ আমাদেরও নামাজ। আমরা তো সামান্য মশার কামড় সহ্য করতে পারি না। আর আনসারী সাহাবী বলছেন, আমি যখন নামাজে দণ্ডায়মান হয়েছি, নামাজের মধ্যে এত বেশি মজা পাচ্ছিলাম, আমার শরীরে তীরবিদ্ধ হয়েছে, এরপরও আমি নামাজ ছাড়ি নাই। আমার ইচ্ছা করে নামাজটা ছাড়তেই তিনটা তীর শরীরের মধ্যে বিঁধে গিয়েছে, আমি দুর্বল হয়েছি, এই জন্য নামাজটা ছেড়ে দিয়েছি। খোদার কসম করে বলি, যদি আমি দুর্বল না হয়ে পড়তাম, যদি আমি ক্লান্ত না হয়ে পড়তাম, এরকম 2-3টা তীর নয়, এরকম শত শত তীর, আমি তীরের আঘাত আমি সহ্য করতাম, এরপরও আমি নামাজটাকে ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল সাহাবে কেরামের নামাজ। আর আমরাও তো নামাজ পড়ি আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সাহাবে কেরাম কিভাবে আল্লাহ তাআলার ভয় করেছেন এবং আল্লাহর প্রতি কি মহব্বত স্থাপন করেছেন, তাদের নামাজও ছিল কেমন। আর আমরাও নামাজ পড়ি, আমরা তো সামান্য মশা মাছের কামড় সহ্য করতে পারি না, সামান্য চুলকানি নামাজের মধ্যে সহ্য হয় না আমাদের। আর সাহাবে কেরামের নামাজ কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে তীরবিদ্ধ হয়েছে, সাহাবে কেরাম টানাটানি করে খুলতে পারছেন না, বলা হলো নামাজে দণ্ডায়মান হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন, তীর টেনে খোলা হয়েছে, তিনি টেরও পান নাই। নামাজ যখন সমাপ্ত হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা তুমি ঠিক পাও নাই, তোমার তীর বের করা হয়েছে? তিনি বললেন, না, আমি তো কিছুই বুঝতে পারি নাই, তীর বের করা হলো কখন, আমি তো কিছুই বুঝি নাই। এরই ছিল সাহাবে কেরামের নামাজ। এই জন্য নামাজটাকে মহব্বত করে পড়তে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলার প্রিয় গোলাম হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে যেই সকল গুণ অর্জন করতে হবে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, তারা রাত্রি যাপন করবে লিরাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য, রবকে খুশি করার জন্য, সুজদাও ওয়া কিয়ামা, দণ্ডায়মান হয়ে সিজদামনত হয়ে। এবার আসেন 4 নম্বরে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা হাবলানা, রব্বানা আয় আমাদের প্রভু, হায় আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখো। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের শাস্তি নিশ্চিত বিনাশ করে দেবে, আমাদেরকে ধ্বংস করে দেবে। আচ্ছা বলেন তো, জাহান্নামের শাস্তি আমরা কি সহ্য করতে পারবো? পারবো সহ্য করতে? কোশ্চিন কাল আমরা সহ্য করতে পারবো না। এই দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন কি করে সহ্য করব? এই জন্য রহমানের বান্দা 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু ইবাদত মধ্যেই কাটাবে না, শুধু ইবাদত বন্দেগীর মধ্যেই থাকবে না, বরং তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, এই জাহান্নাম শাস্তি আমাদেরকে ধ্বংস করে দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই জন্য শুধু ইবাদতের প্রতি
শুধু ইবাদত করলেই হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের জনক একজন নবীর কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনার যারা নেককার বান্দা রয়েছে, আপনার যারা আমলদার গোলাম রয়েছে, বান্দা রয়েছে, তাদেরকে জানিয়ে দিন তারা যেন শুধু আমলের প্রতি শুধু ন্যস্ত না থাকে, আমলের উপর শুধু নির্ভর না করে। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাকে খুশি, যাকে ইচ্ছা আমি তাকে শাস্তি দেব। ও নবী, আর আপনি আপনার বৎকার গোলামদেরকে জানাই দেন, আপনার যারা পবিত্র বান্দা তাদেরকে আপনি জানাই দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন ক্ষমা প্রার্থনা থেকে বিরত না হয়। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে আমার জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে ইবাদতের পাশাপাশি দোয়া করতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, এর শাস্তি আমরা সহ্য করতে পারবো না। কয় নম্বরে গেল বলেন তো? 4 নম্বর হয়েছে। এবার আসেন 5 নম্বর। আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। মুমিন বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ইদা আনফাকু, যখন তারা খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যখন তারা দান করবে, লাম ইসরিফু, তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকুতুরু, তারা কৃপণতাও করবে না। তাহলে কি করবে? আল্লাহ তাআলা পরোক্ষরে জানিয়ে দিচ্ছেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে রাস্তার ফকির হয়ে যাবে এমনটাও করা যাবে না। আবার সম্পদ দান না করে নিজের হস্তগত সমস্ত সম্পদ রাখা যাবে না, বরঞ্চ ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় চলতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সম্পদগুলো কিভাবে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবারা, আমি একটি কঠিন যুদ্ধের ইচ্ছা করেছি, আমি একটি কঠিন অভিযানে যাব, তোমরা এই যুদ্ধের জন্য তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, তোমাদের যার যা কিছু আছে, তোমাদের যার যেই পরিমাণ সামর্থ্য রয়েছে তোমরা খরচ করো, আল্লাহর রাস্তায় নিয়ে আসো। সকল সাহাবা একরাম আল্লাহর রাস্তায় দান করতে লাগলেন। সকল সাহাবা একরাম আল্লাহর রাস্তায় দান করলেন, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ টাকা পয়সা, যার যেই পরিমাণ অর্থ করে রয়েছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই দান করলেন। বিশ্বনবীর সামনে একটি সম্পদের বিশাল স্তূপ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতের মধ্যে ছোট্ট একটি পুটলি নিয়ে আসছেন। এসে দেখলেন নবীজির সামনে বিশাল এক সম্পদের পাহাড় হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের সেই পুটলিটা সেই সম্পদের উপর রাখলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন, মনটা খারাপ, তিনি কাঁদছেন। বিশ্বনবী আমার খেয়াল করলেন, আবু বকরের মনটা খারাপ, কাঁদছেন। ও আবু বকর, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু দান করতে পারি নাই, দানের পরিমাণটা খুব কম, খুব অল্প, এই জন্য মনটা বড় খারাপ। নবীজি বললেন, ও আবু বকর, তুমি কি দান করেছো আর কি বাড়িতে রেখে এসেছো একটু বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে সম্পদ বলতে যা কিছু বোঝায়, এই দুনিয়াতে যেইগুলোকে সম্পদ বলা হয়, আমার ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, আমি সমস্ত সম্পদ আপনার দরবারে নিয়ে এসেছি। আমার ঘরের মধ্যে কেবলমাত্র আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইতাআত, রাসূলের মহব্বত ছাড়া আর কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি আপনার দরবারে দান করে দিয়েছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, চিন্তা করো না, মনটা খারাপ করো না। তুমি যে দান করেছো, ঘরের মধ্যে কোনো কিছুই রেখে আসো নাই। তোমার সমস্ত সম্পদ তুমি যা দান করেছো, ঘরের মধ্যে কোনো কিছুই রেখে আসো নাই, আল্লাহ তাআলা এটি তোমার থেকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই জন্য আমাদের যার যেই পরিমাণ অর্থ রয়েছে সেখান থেকে আমাদেরকে খরচ করতে হবে। একজন মহিলা সাহাবী আসলেন, কোলের মধ্যে একটি দুধের বাচ্চা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটাকে আপনি গ্রহণ করুন। নবীজি একটু বিরক্ত হয়ে বললেন, ও মহিলা, তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? আমি তো কোনো বিনোদন সফরে যাচ্ছি না, আমি তো কোনো আনন্দ ভ্রমণে যাচ্ছি না, আমি তোমার দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে এই সন্তান কি কাজে আসবে? মহিলা দু চোখের পানি ছিঁড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, এই যুদ্ধের ময়দানে আমার সন্তানও শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যাবেন আমি একটি ঢাল, একটি তরবারি কিনে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা দরিদ্র হালাতে জীবন যাপন করছি, এতটা অভাবের মধ্যে আমি চলছি। ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাবার খেলে আরেক বেলা জোটে না, এমন অবস্থা আমার দিন অতিবাহিত হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই কুলের বাচ্চা, দুধের বাচ্চারা আপনি গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে আপনি ঢাল তরবারি বিতরণ করবেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার হেফাজতের জন্য কোনো ঢাল না পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। কোন কাফের যদি রহমতের নবীর দিকে কোনো তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তীর চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তীর আঘাত খেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেরদের পক্ষ থেকে আল্লাহ নবীর দিকে তরবারি দিয়ে আঘাত করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তো তরবারি চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যখন তরবারি দিয়ে আঘাত করা হবে, আপনি যখন আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তান দুই টুকরা হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এরপরও আল্লাহর রাসূল নিরাপদ থাকবেন, তার কিছু হবে না। নবীজি যখন এই কথাগুলো শুনলেন, চোখের পানি আটকাতে পারলেন না, বললেন, ও মহিলা, তোমার এই দুধের বাচ্চা দিতে হবে না, তুমি যে নিয়ত করেছো আল্লাহ তাআলা এটি তোমার থেকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা ও বোনেরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবে কেরামের জামানায় মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করতো এই নিয়ত করে যে আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। আর আমরাও দুধ পান করাই, আমরা কি নিয়ত করি? আমার সন্তান একজন খেলোয়াড় হবে, ইত্যাদি ইত্যাদি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা যেই কথা বলছিলাম, আল্লাহর প্রকৃত গোলাম হতে গেলে যেই 12টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন আল্লাহ পাকের মুমিন বান্দারা, গোলামরা যখন তারা দান করবে, তখন তারা কৃপণতা করবে না, আবার তারা অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে অপচয়কারীকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এবার আসেন 6 নম্বর, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা মুমিনদের, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে তাদের 6 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে অন্য কোনো উপাস্যকে
টানবে না, শরিক করবে না, অর্থাৎ তারা শরিক স্থাপন করবে না, শিরিক করা যাবে না। 7 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কাউকে হত্যা করা যাবে না। 8 নম্বর ওয়ালা ইয়াসনুন, 8 নম্বর হচ্ছে তারা ব্যভিচার করবে না, জিনা করবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই 3টি অপরাধের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 3টি অপরাধ থেকে বিরত থাকতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অপরাধ কোনটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, শুনে রাখো, সবচেয়ে বড় অপরাধ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, শরীক স্থাপন করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন তো, আমাদের সৃষ্টি করছেন কে? আমাদের রিজিক দাতা কে? আচ্ছা বলেন তো একটু জোরে, আমাদের রিজিক দাতা কে? আমাদের সৃষ্টি কে করেছেন? তাহলে বলেন তো একবার, সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর সাহেবের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? ক্ষমতা আছে? বলেন তো, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান যিনি দেন না তিনি কে? বন্ধাত্ব দেওয়ার মালিক কে? আমরা অনেক সময় মেয়ে হলে রাগান্বিত হয়ে যাই, স্ত্রীর প্রতি খারাপ আচরণ করি, দুর্ব্যবহার করি, অনেক সময় কথা বন্ধ করে দেই। এমনটা করা যাবে না। সব কিছুর মালিক হচ্ছে কে? বলেন তো দি, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। এই জন্য শিরিক করা যাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন অপরাধটি বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানকে তুমি এই ভয়ে হত্যা করবে যে সে তোমার খাবারে অংশগ্রহণ করবে, তোমার সম্পদ ভোগ করবে, তোমার খাবার খেয়ে ফেলবে, এই জন্য সন্তান হত্যা করা, এর হচ্ছে অনেক বড় অপরাধ, গুনাহে কবিরা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর অপরাধটি কোনটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বর, বললেন এরপরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, জিনা করবে। আল্লাহ তাআলা সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 7 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে অন্যায়ের মধ্যে ঘোষণা করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সে যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, কোনো মুসলমান বলা হয় নাই, কোনো মুমিন বলা হয় নাই, কোনো নামাজি বলা হয় নাই, যেই ধর্মের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, কেউ যদি একজন প্রাণকে, একজন মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। এই গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি একজন মানুষকে বাঁচতে সহযোগিতা করে, একজন মানুষ রাস্তার ধারে পড়ে আছেন অসুস্থ, একজন মানুষ ক্ষুধার্ত রয়েছেন, অনাহার রয়েছেন, তার খাবারের ব্যবস্থা করে দেয়, একটা প্রাণকে বাঁচতে সহযোগিতা করে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সারা দুনিয়ার মানুষকে বাঁচতে সহযোগিতা করলো। এই সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার চলে আসেন 8 নম্বর। 8 নম্বর আল্লাহ তাআলা যেই গুনার কথা বলেছেন, ওয়ালা ইয়াজনুন, জিনা করা, ব্যভিচার করা, এই 3টা অপরাধ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই অপরাধগুলো যারা করবে তারা শাস্তির সম্মুখীন হবে।
কি হবে? শাস্তির সম্মুখীন হবে। শুধু তাই নয়, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে, ডবল করা হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, সেখানে তারা লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় সেখানে তারা কাটাবে জাহান্নামের মধ্যে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের যত অপরাধ হোক না কেন আমাদেরকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। যদি আমরা তাওবা করি তাহলে যিনি আমাদের গুনাহগুলোকে মাফ করে গোলামকে জান্নাতের মালিক বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে বলছে, বান্দা চিন্তার কোনো কারণ নেই, গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, চিন্তার কোনো কারণ নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, কি করবে? তওবা করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে। তাহলে তিনটা কাজ করতে হবে। কয়টি কাজ? তওবা করতে হবে, ঈমান আনতে হবে, মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল যদি আমরা করি তাহলে পুরস্কার কি দেবেন? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তাহলে আমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বান্দা যতই গুনাহ করে না কেন, যদি আমরা খাঁটি দিলে তাওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, একজন ব্যক্তি আসেন নবীজির সামনে, অতি বৃদ্ধ মানুষ, যার ভুরুগুলো চোখের উপরে চলে এসেছিল। এমন একজন বৃদ্ধ মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এত বড় অপরাধ করেছি, এমন কোন দুষ্কার্য নাই যেটা আমি করি নাই, এমন কোন বিশ্বাসঘাতকতা নাই যেটা আমি করি নাই, দুনিয়ার সমস্ত পাপ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত পাপ যদি এই দুনিয়ার মানুষের মাঝে বন্টন করে দেয়া হয় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আযাবের মধ্যে পতিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে নাকি? আমার জন্য তাওবার সুযোগ আছে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বৃদ্ধ ব্যক্তি, ও বৃদ্ধ ব্যক্তি, আমার বৃদ্ধ ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত গুনাহ করেছি, এত অপরাধ করলাম, আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে নাকি? নবীজি আমার বললেন, ও বৃদ্ধ, তুমি কি মুসলমান হয়েছো? বৃদ্ধ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বৃদ্ধ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। নবীজি জানিয়ে দিলেন, ও বৃদ্ধ, আল্লাহ তাআলা তোমার সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার অপরাধগুলো তিনি নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই বৃদ্ধ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুষ্কার্যগুলো করেছি
আমি যেই বিশ্বাসঘাতকতা করেছি এইগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করবেন। নবীজি বললেন, হ্যাঁ, তোমার এই দুষ্কার্য, তোমার সকল অপরাধ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বিরুদ্ধে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই ছোট ছোট গুনাহ রয়েছে, যেই বড় বড় গুনাহ রয়েছে, আল্লাহ কি সবগুলো মাফ করে দিবেন? নবীজি আমার বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এবার বৃদ্ধ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। এইভাবে করে যিনি আল্লাহ তাআলা, যিনি তার গোলামকে যিনি ক্ষমা করে দিয়ে তার জান্নাতের মালিক বানিয়ে দিবেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যতই আমরা অপরাধ করি না কেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। একটি হাদিস আপনাদেরকে শোনায় দেই। বনী ইসরাইলের এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, 99 জন মানুষকে খুন করেছিল। এরপর একদিন তার মনের মধ্যে আল্লাহর ভয় আসলো, জাহান্নামের ভয় আসলো, কিয়ামতের চিন্তা আসলো। এবার সে মানুষদের কাছে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, আমাকে এমন এক ব্যক্তির সন্ধান দাও, আমাকে এমন এক ব্যক্তির সন্ধান দাও যাকে আমি প্রশ্ন করব, আমার জন্য তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি। এবার লোকেরা তাকে এক পাদ্রীর সংবাদ দিল, যা অমুক পাদ্রীর কাছে যাও, সে একটা সমাধান দিয়ে দেবে। এবার ওই খুনি ব্যক্তি, যে 99 জনকে হত্যা করেছিল, সে ওই পাদ্রীর কাছে গিয়ে তার সকল অপরাধের কথা স্বীকার করে নিল। সকল বৃত্তান্ত এবার পাদ্রী শুনে বলল, হাই সর্বনাশ, তুমি কি করেছো? তোমার জন্য কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা হবে না। এবার ওই হত্যাকারী ব্যক্তি, খুনি, সে রাগান্বিত হয়ে গেল এবং ওই পাদ্রীকেও হত্যা করে ফেলল। কয়টা খুন হয়ে গেল? 100টি পূর্ণ হয়ে গেল। এবার সে আবার চিন্তায় পড়ে গেল, হাই কি করলাম? আবার সে লোকদের কাছে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, আমাকে এমন এক ব্যক্তির সন্ধান দাও যার কাছে আমি আমার গুনার কথা স্বীকার করে তওবার রাস্তা খোলা আছে কিনা আমি জিজ্ঞেস করব। এমন এক ব্যক্তির সন্ধান দাও। এবার লোকেরা তাকে একজন আলেমের সংবাদ দিল। এবার ওই খুনি ব্যক্তি আলেমের কাছে গিয়ে তার সকল অপরাধগুলো স্বীকার করলেন, সকল অপরাধগুলো বললেন, হুজুর, আমি 100টি হত্যা করেছি, হুজুর করেছি, এখন আমার জন্য কি কোনো তওবার রাস্তা খোলা আছে নাকি? এবার আলেম বলছে, কেন বা থাকবে না, অবশ্যই আছে। যাও, তুমি অমুক বস্তির কাছে চলে যাও, অমুক জায়গায় একটি আশ্রম রয়েছে, সেখানে চলে যাও, সেখানে দেখবে আল্লাহর বান্দারা ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, তুমিও সেখানে চলে যাও, তওবা করো, যিনি তোমার তওবা কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এবার ওই ব্যক্তি রওনা করলো, তওবার উদ্দেশ্যে রওনা করেছেন। সামান্য পথ পেরোতে না পেরোতেই আযাবের ফেরেশতা চলে আসলো। আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। রীতিমতো জান কবজ হয়ে গেল। মৃত্যু যখন নিশ্চিত হয়ে গেল, এবার একদিকে রহমতের ফেরেশতা চলে আসছে, অপরদিকে আযাবের ফেরেশতা আসছে। রহমতের ফেরেশতা বলছে, না, এই লোকটা ভালো ব্যক্তি, এই লোকটা তওবার উদ্দেশ্যে বের হয়েছে, একে আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলছে, না, সারাটা জীবন ভর এই লোকটি অপরাধ করেছে, সে একজন খুনি, তাকে আমরা নিয়ে যাব, এই ব্যক্তি অপরাধী। এবার আল্লাহ তাআলা মীমাংসার জন্য তৃতীয় একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, নাজিল করলেন। ফেরেশতা এসে বলল, ঠিক আছে, জমিন মাপা হবে। ওই আশ্রম থেকে যদি এই মৃতদেহ নিকটবর্তী হয় তাহলে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, যদি দূরত্ব হয় তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। যদিও তো অনেক দূরত্ব রয়েছে, সামান্য বের হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে জমিনকে হুকুম করলেন, জমিন সংকীর্ণ হয়ে যাও। জমিন সঙ্গে সঙ্গে সংকীর্ণ হয়ে গেল। মাপার পরে দেখা গেল যে ওই আশ্রম থেকে মৃতদেহ খুব নিকটবর্তী। এইভাবে করে যিনি গোলামকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিলেন। চিৎকার দিয়ে বলেন না একবার তিনি কে? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যতই অপরাধ হোক না কেন, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহর কাছে তওবা করতে হবে, সর্বদাই প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। কারণ মৃত্যু কখন এসে যায় আমরা তো জানি না। আমরা কি জানি? আমরা জানি না কখন মৃত্যু এসে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাকে আমি চিনি। নবীজি বললেন, সে হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলার সামনে আনা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির বড় বড় অপরাধগুলো একদিকে রেখে দাও, তার ছোট ছোট পাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো। এবার ফেরেশতারা ওই অপরাধীকে জিজ্ঞেস করবে, তুমি কি এই পাপগুলো করেছো? অমুক দিন অমুক অমুক জায়গায় এই পাপগুলো কি তুমি করেছো? ওই অপরাধী ব্যক্তি একটিকে অস্বীকার করতে পারবে না, সকল পাপগুলো সে অকপটে স্বীকার করে নেবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, তোমার পাপগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই কথা বলার পর ওই গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি তো আরো অনেক বড় বড় পাপ করেছিলাম, সেইগুলো তো এখানে দেখতে পাচ্ছি না। হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা বলার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসতে লাগলেন, নবীজির সকল দাঁতের মাড়িগুলো দেখা যাচ্ছিল। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে তওবা করতে হবে, সর্বদাই তওবার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ মৃত্যু কখন এসে যায় আমরা জানি না, কখন আমাদের মৃত্যু এসে যাবে। কারণ আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মনোযোগটা পুরোপুরি দিয়ে দেন। যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা প্রিয় গোলাম হতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে 12টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 8 নম্বর শেষ হয়েছে, সামনে শুনবেন। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূর। আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, লা ইয়াশহাদুনা আস-সূর, তারা মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। এটি এত বড় অপরাধ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধের বিষয়ে খবর দেব, সংবাদ দেব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা শোনার জন্য প্রস্তুত রয়েছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, আমি কি তোমাদের কাছে সবচেয়ে বড় অপরাধের বিষয় জানাই দেব? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলেন। নবীজি আবার জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, আমি কি তোমাদের কাছে সবচাইতে বড় অপরাধের বিষয়ে খবর দেব? সকল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা শোনার জন্য প্রস্তুত রয়েছি। নবীজি আমার বললেন, 1 নম্বর সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। কি করা? আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু আমরা যদি শিরিক করি, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরপরে 2 নম্বর বললেন পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্যচরণ করা। আমাদের সমাজে এমন অসংখ্য সন্তান রয়েছে, পিতামাতার কোনো কথাই শোনে না। এমন সন্তান নাই? পিতামাতার কোনো কথাই শোনে না। যদি বলে, মনে এই কাজটা করো, ভাই পাড়ার কায়দা নাই, বলে যে মনে একটু গরুটা বাঁধে দেয় তো মাঠে, পারবান না। মা যদি বলে, মনে এই যে থালাবাটি করা মাঝে নিয়ে তো, পাড়ার কায়দা নাই। বলেন এরকমের? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই জন্য সন্তান হিসেবে পিতামাতার আনুগত্য পোষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহর হকের পরেই বান্দার হক উল্লেখ করেছেন। এই বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পিতামাতার হকের বিষয়ে আলোচনা করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করবে সন্তানদেরকে বলা হয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা।
আল্লাহ তাআলা বলছেন পিতামাতা যখন বার্ধক্যমূলত হয়ে যায়, যখন বিরুদ্ধ হয়ে যায়, বিশেষ করে তখন সন্তানরা যেন ফালা তাকুল্লাহুমা উফ, তারা যেন উহ শব্দটুকু উচ্চারণ না করে, আহ শব্দটুকু উচ্চারণ না করে। এই জন্য সন্তান হিসেবে এমন আচরণ করা যাবে না যে আমার আচরণ আমার পিতা আহ শব্দটুকু উচ্চারণ করবে। আবার আমি নিজেও সন্তান হিসেবে পিতামাতার প্রতি বিরক্ত হয়ে আহ শব্দটুকু উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আমাদের সমাজে অসংখ্য সন্তান রয়েছে শুধু ধমক নয়, পিতামাতাকে মারপিট পর্যন্ত করে, এরকম অসংখ্য ঘটনা আছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই সন্তানরা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার হক আদায় করে না। আমার অঞ্চলের একটি কথা মনে পড়ে গেল, কিছুদিন আগেই একজন ব্যক্তি মারা গেল, তার সন্তান প্রবাসে থাকে। সেই ব্যক্তি, সেই পিতা মারা যাওয়ার আগে এমন শব্দ উচ্চারণ করেছেন, তার আত্মস্বজনকে বলে দিয়েছেন আমার সন্তান যেন আমাদের জানাজার নামাজ না পড়ায়। সেই পিতা বলেছেন আমার সন্তান যেন আমার মৃত্যুর পর আমার মুখ না দেখে আমার জানাজার নামাজ না পড়ে। কতটা কষ্ট থাকলে এই পিতা সন্তানকে এমন কথা বলতে পারে? এই জন্য ও যুবকেরা, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ও বাণী বহর যুবকেরা, ও বাড়ি বহর বোনেরা, শুনে রাখো, খবরদার দুনিয়াতে যত অন্যায় করো না কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু যদি পিতামাতার সঙ্গে বেয়াদবি করো, পিতামাতাকে কষ্ট দাও, আল্লাহ তাআলা কোশ্চেন কালেও ক্ষমা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। ভালো করে বলছেন, পিতামাতাকে যদি কেউ কষ্ট দেয়, পিতামাতাকে যদি কেউ নারাজ করে, আল্লাহকে কোশ্চিন কালেও খুশি করা যাবে না। পিতামাতাকে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহ তাআলা এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যে হাদিস বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বললেন শিরিক করা যাবে না। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা। 2 নম্বর পিতামাতার অবাধ্য আচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া। নবীজি এতক্ষণ হেলান দিয়েছিলেন, নবীজি এর পরে সোজা হয়ে বসলেন। কি করলেন? সোজা হয়ে বসলেন, ভালো করে বসলেন। এবার বললেন, ও সাহাবারা শোনো, এরপরে সবচেয়ে বড় অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলতে থাকলেন। এমনকি সাহাবায়ে রাম মনে মনে বলতে লাগলেন, আহারে নবী যদি একটু চুপ হতেন, নবী যদি একটু থামতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি এই জন্য খবরদার, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমাদের এই সমাজে, আমাদের দেশে অসংখ্য মানুষ, অসংখ্য আলেম ওলামা যারা মিথ্যা সাক্ষ্যর কারণে কারাবন্দী জীবনযাপন করেছেন। আপনারা জানেন, এই মিথ্যা মামলার, এই স্বৈরাচারের আমলে, এই 5 আগস্টের আগে, এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে রেখেছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছে। এই জন্য এটি হচ্ছে একটা ভয়ঙ্কর অপরাধ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এবার 10 নম্বর হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যখন আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর প্রকৃত গোলামরা যখন হেরে যাবে, যখন কোনো খারাপ কাজ দিয়ে অতিক্রম করবে, যখন কোনো গান বাজনার পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তারা নিজের ব্যক্তিত্ব বজায় রেখে নিজের সম্মানকে হেফাজত করে সেখান থেকে কেটে পড়বে, সেখানে অবস্থান করবে না, দাঁড়াবে না। আমাদের সমাজে গান বাজনা হয় না মনে হয়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই সমাজে অসংখ্য গুনাহ হয়, কিন্তু এই গানের গুনাহটা মারাত্মক ধরনের। এই ড্যাক্সেট বাজানো, লাউড স্পিকারে গান বাজানো,
এত বড় একটি অপরাধ। আপনার গুনাহ করতে মন চায়, আপনি কানের মধ্যে হেডফোন লাগাই শোনেন, কিন্তু আপনি যখন বক্স বাজাই গান বাজাবেন সমাজের মধ্যে, আপনি যখন আপনার বাড়িতে গান বাজাবেন, তখন সমাজের অন্যান্য ব্যক্তিরাও, পাড়ার মানুষ কষ্ট পায় কি পায় না? কষ্ট লাগে না? অনেক বৃদ্ধ মানুষ থাকে, অনেক অসুস্থ মানুষ থাকে, আরে ভাই আমি তো গুনাহ করব না, আমি তো গান শুনবো না, কিন্তু যারা গান বাজায় তারা তো গুনাহ করতে বাধ্য করে, আমাকে গান শুনতে বাধ্য করে। এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? নাই আমাদের সমাজে? আপনাদের এই দিক নাই, আমাদের ওই দিকে আছে। এই জন্য আল্লাহ তাআলা সকল প্রকার এই অশ্লীলতা, এই গান বাজনা থেকে আমাদেরকে হেফাজত করেন। মুমিন বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যখন তারা এই গান বাজনা যখন হবে, যখন তারা এই দিক দিয়ে অতিক্রম করবে, একটা খারাপ কাজ হচ্ছে ওখান দিয়ে যখন অতিক্রম করে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে তারা সেখান থেকে দ্রুত কেটে পড়বে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, এবার চলে আসেন 11 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহর প্রকৃত গোলাম যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, তাদের সামনে যখন তাদের রবের আয়াত পাঠ করা হয়, যখন কোরআনের কথা হয়, যখন তাফসীরের কথা হয়, যখন বলা হয় গান বাজনা করা যাবে না, যখন বলা হয় মিথ্যা কথা বলা হবে না, তখন মুমিন বান্দা যারা হবে, তখন তারা বধির এবং অন্ধের মতো তারা সাদৃশ্য আচরণ করবে না, অর্থাৎ তারা মনোযোগ সহকারে শ্রবণ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধু, এবার চলে আসে আমরা 12 নম্বর, সর্বশেষ 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিন বান্দাদের, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, তাদের সর্বশেষ 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আয় আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী পুত্র আমাদেরকে দান করো যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদের এমন স্ত্রী পুত্র দান করো যাদের আচরণে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, হিদায়াত স্বরূপ বানায় দাও।